নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি পূজা রয়েছি আপনাদের সাথে। এক নজরে দেখে নেব আজকের হেডলাইন্স। লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত 20 বছরের যুবক। অশোকনগর স্টেট ব্যাংক এটিএমে বাধ্যতামূলক করার নির্দেশ প্রত্যাহারের দাবিতে গণডেপুটেশন। পথ দুর্ঘটনায় মারা গেলেন সঙ্গীত সাধক কালিকা প্রসাদ, গুরুতরভাবে আহত দোহাত দলের বাকি সদস্যরা। পিএফ এর বকেয়া কয়েক লক্ষ টাকা বন্ধ, রোগী ভর্তি। আনন্দলোকের পাশে দাঁড়ালেন বিধাননগর পুর নিগম। এবারে আসছি বিস্তারিত খবরে। মাসির বাড়ি বেড়াতে এসে পথ দুর্ঘটনায় জখম হলেন 20 বছরের যুবক অনুপম হাজরা। ঘটনাটি ঘটেছে অশোকনগরে। আহত যুবকের বাড়ি চাকদা। মাসির বাড়ি থেকে দুপুরে খাওয়া দাওয়া করে বেরোনোর পথে একটি লরির সাথে ধাক্কা লাগে বাইক আরোহী অনুপমের। গুরুতর অবস্থায় স্থানীয় মানুষেরা অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপর আশঙ্কাজনক অবস্থায় বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় জনগণ ঘাতক লরিটিকে আটক করে। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। অশোকনগরে স্টেট ব্যাংক এটিএম বাধ্যতামূলক করার নির্দেশ প্রত্যাহারের দাবিতে গণডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ করলেন সংযুক্ত নাগরিক কমিটি। আমাদের এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অশোকনগর শাখায় সম্প্রতি একজন ম্যানেজার হিসাবে যোগদান করেছেন এবং তিনি যোগদান করার কিছু পরেই এখানে একটা বিজ্ঞপ্তি জারি করেছেন, যেই বিজ্ঞপ্তিটা খুবই অযৌক্তিক এবং অত্যন্ত অবৈধ বলা চলে। সেই বিজ্ঞপ্তিতে উনি বলেছেন এটিএম বাধ্যতামূলক, অর্থাৎ এটিএম ছাড়া লেনদেন করা যাবে না। এটা কোথাও নেই। আমরা অশোকনগর কল্যাণগড় সংযুক্ত নাগরিক সমিতির পক্ষ থেকে প্রথমে এটা জানবার পর 7ই ফেব্রুয়ারি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন, করে বোঝাবার চেষ্টা করেন যে আপনি এই বিজ্ঞপ্তিটা স্থগিত রাখুন। সময় দিয়ে গেলাম, তারপরেও অনেক দিন গড়িয়ে যাওয়ার সত্ত্বেও উনি কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেন। ইতিমধ্যে আমানতকারী, বিশেষ করে যারা অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষাকর্মী, সরকারি কর্মচারী যারা এখানে আসে, যারা অত্যন্ত বয়স্ক বটে, সবার এটিএম নেই, আবার সবাই এটিএম ব্যবহারও জানেন না, তারা এসে নাজেহাল হচ্ছে, ফেরত যাচ্ছে। এমতো অবস্থায় অশোকনগর কল্যাণগড় উপনগরীর অন্যতম নাগরিক সংগঠন অশোকনগর কল্যাণগড় সংযুক্ত নাগরিক সমিতি এই ব্যাপারে দাবি হচ্ছে একটা, এটিএম বাধ্যতামূলক করা চলবে না, এটিএম বাধ্যতামূলক করা চলবে না। মূল স্লোগান এটা। সুপার মাইন্ড ব্লোয়িং। ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। रंग बरसे भीगे चुनर वाले, रंग बरसे ओ रंग बरसे। আরো রঙিন হোক দোল উৎসব, শুভ কামনায় রাজনীতি। এক ঝলকে আমাকে ছুঁয়ে গেল যে, দু চোখ ফেরাতেই দেখি নেই সে। যাচ্ছি ভেসে ভালো লাগার আবেশে, পাগল করে দিয়ে সে আমায় কাছে। নিউ ফ্যাশন কর্নারের নবতম সংযোজন, এক্সক্লুসিভ লেডিস শোরুম, দেখলেই লাইভ। নিউ ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। প্রত্যেকের স্বপ্ন দেখে একটা সুন্দর বাড়ি, সুখ শান্তির পাশাপাশি যে বাড়ি হয়ে উঠবে ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন। আপনার সেই স্বপ্নের বাস্তব রূপকার আস্থা কনস্ট্রাকশন। ইমারতি দ্রব্যের আপনার আস্থা কনস্ট্রাকশন। একই ছাদের নিচে আল্ট্রাটেক, অম্বুজা, রামকোর অথরাইজড ডিলার আস্থা কনস্ট্রাকশন। আর আপনার বাড়িকে মজবুত করতে রয়েছে SRMB TMT বার। সঙ্গে পাবেন ঢালাইয়ের যাবতীয় সরঞ্জাম। বিশেষভাবে মনে রাখবেন, সরাসরি খাদান থেকে নিজস্ব লরিতে বালি পাথর সরবরাহ করি শুধুমাত্র আমরাই। আর রয়েছে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সুপরামর্শ এবং সহজ কিস্তির সুবিধা। আস্থা কনস্ট্রাকশন, বালিপুর জলের ট্যাঙ্কের মোড়। আপনার আস্থা আমাদের সম্মান।
প্রতিটি শুভ মুহূর্তের সাথী। নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। হুগলির গুড়াপে পথ দুর্ঘটনায় প্রয়াত কালিকা প্রসাদ। দোহার খ্যাত কালিকা প্রসাদের সুরের সফর থেমে গেল এক লহমায়। মাত্র 48 বছর বয়সে থেমে গেল সুরের সফর। 7ই মার্চ সকাল 9টা নাগাদ কলকাতা থেকে সিউড়ি যাওয়ার পথে গোড়াপ থানা এলাকার মালঞ্চতে গাড়ি টায়ার ফেটে গাড়ি উল্টে গিয়ে গুরুতরভাবে জখম হন সুরের সাধক কালিকা প্রসাদ। বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসাগণ তাকে মৃত বলে ঘোষণা করেন। কালিকা প্রসাদ সহ মোট 6 জন ছিল গাড়িতে। প্রচন্ড গতিতে গাড়িটি হাইওয়ে ধরে যাচ্ছিল। হঠাৎই গাড়িটি দুর্ঘটনায় পড়ে বলে জানা যায়। গাড়িটি টায়ার ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি কালভার্টে ধাক্কা মারে। এতে গুরুতরভাবে জখম হন কালিকা প্রসাদ। কালিকা প্রসাদ সহ দোহার দলের বাকি 5 জনকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি 5 জনের অবস্থা গুরুতর। কালিকা প্রসাদের মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীত জগৎ। এখন কালিকা প্রসাদের সাথে কয়েক মুহূর্ত। সারা জীবন খুঁজলে পরও 2টোর বেশি ছবি তুমি খুঁজে পাবে না, কিন্তু তার জন্য অখিল বন্ধু ঘোষেরও কখনো মনে হয়নি যে আমার শিল্পী জীবন সার্থক হলো না, আর শ্রোতারও মনে হয়নি যে অখিল বন্ধু ঘোষ গায়ক নন, বা ওনাকে সেই সম্মান দেয়া যায় না, যেহেতু 1 মাস অন্তর অন্তর মিডিয়ায় ওনার ছবি ছাপেনি। কিন্তু আমাদের সময়ের প্রবলেমটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত একটা হারিয়ে যাওয়ার ভয়, এবং প্রতিনিয়ত আমরা মনে করি আমাকে রোজ হয় টেলিভিশনে থাকতে হবে। এটা আমি আমার কথাও বলছি, আমি আমাকে বাদ দিয়ে বলছি না। আমাকে খবরের কাগজে থাকতে হবে, আমাকে কোথাও না কোথাও থাকতে হবে। যত সময় থাকলাম তত সময় আমি নিশ্চিন্ত। কিন্তু আমরা এটা ভুলে যাই যে মিডিয়া কখনো শিল্পী বানাতে পারে না, এটা অসম্ভব। হাসপাতালের কাছে পিএফ এর বকেয়া কয়েক লক্ষ টাকা। সেই টাকা জমা দিলে পরিষেবা দেওয়ার পরিস্থিতি থাকবে না হাসপাতালের। সেই দাবিতে আনন্দলোক হাসপাতালে রোগী ভর্তি বন্ধ করেছিলেন কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে পুর নিগম মহানাগরিক সব্যসাচী দত্ত হাসপাতাল পরিদর্শনে যান। তিনি বললেন, নৈতিক কর্তব্য মনে হয়েছে তাই এসছি। আমি এখানে মেয়র হিসাবে আসিনি, আমি একেবারে পুরোপুরি এখানে বিধাননগরের আবাসিক হিসাবে এসছি। কারণ মেয়র হিসাবে জন্মাইনি, মেয়র হিসাবে মারা যাব না, কিন্তু বিধাননগরের আবাসিক হিসাবে আছি, থাকব। তো সেই কারণে আমার মনে হয়েছে যে বিভিন্ন সময়, গতকালকেও আমার এক কলিগ এমএলএ মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার এক পেশেন্টের জন্য আমরা আনন্দলোকের কাছে গতকালকে, রোজই আমরা কারোর না কারোর জন্যে বলি। এবং আনন্দলোক শুধু যে স্বাস্থ্য পরিষেবায় আছে তা নয়, প্রায় 8,000 সাড়ে 8,000 মানুষকে প্রতি মাসে রেশন দেন বিনে পয়সায়, প্রচুর ছাত্রছাত্রীকে বই দেন। এবং আমরা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের নিজেদের পাবলিসিটির জন্যে আমাদের কাছে গরিব মানুষ আসে, আমরা সেই কাজটা হয়তো স্বাদ আছে সাধ্য নেই, আমরা তখন আনন্দলোককে অনুরোধ করি, তারা আমাদের সেই সহযোগিতাটা হাত বাড়িয়ে দেন। বিধাননগরে আজ থেকে 1995 সালে প্রথম যখন একটা কলোনি পুড়ে গেছিল, তার নামই হয়েছিল পোড়া কলোনি, সেখানে প্রথম কিন্তু সরাফজি পৌঁছেছিলেন। পৌঁছে তাদের 3 দিন ধরে সেই মানুষগুলোকে খাওয়ানো এবং পরবর্তীকালে তাদের ঘরবাড়ি বানিয়ে দেওয়া সবটাই করেছে। হাসপাতালের কর্তৃপক্ষ জানাচ্ছেন, আমাদের এই প্রভিডেন্ট ফান্ড টাকা যদি বাকি থাকতো তাহলে আমরা নিশ্চয়ই কোনো এক্সকিউজ করতাম না। গভর্নমেন্টের আইন, যখন আপনারা মাইনেটা দেবেন তার 15 দিনের মধ্যে প্রভিডেন্ট ফান্ডের ইনকাম ট্যাক্স টাকা জমা দিতে হবে। কেন আগে ব্যবসায়ীরা টাকাটা নিয়ে ব্যবসা করতো, 3 বছর 4 বছর দিত না। আইনটা খুবই সুন্দর আইন।
কিন্তু দিস অ্যারোগেন্ট অফিসার্স আর মিসইউজিং দ্য থিংস। আপনি প্রাইভেট নার্সিংহোম বা অন্য নার্সিংহোম থেকে তো আনন্দকে তুলনা করা যায় না। ওদের অভিযোগটা হলো 4,64,000 সুদ দিতে হবে, আর তার উপরে 100% পেনাল্টি। ওয়াই ইন্টারেস্ট এন্ড ওয়াই পেনাল্টি? ওরা বলছে যে 15 তারিখের মধ্যে যে আপনার টাকা দেওয়ার কথা, আপনার 20 তারিখে দিয়েছেন, 22 তারিখে দিয়েছেন, 25 तारीखे दिएছেন। হাসপাতালের পক্ষে ডিকে শার্কের জানাচ্ছেন, आकलन हो पाएगा लेकिन यह 1.5 करोड़ के ऊपर है और इसके अतिरिक्त वो उनका रेगुलर भी पैसा जमा नहीं कर रहे हैं। मतलब उनके जितने एम्प्लॉय हैं उनमें से आधे एम्प्लॉय का वो पैसा रेगुलर जमा कर रहे हैं और आधे से ज़्यादा एम्प्लॉय का पैसा उनका जमा करने में देरी है। जहाँ भी एम्प्लॉय का पैसा जमा करने में देर होगा उसके लिए 14B और पैनल इंटरेस्ट है नियम के मुताबिक वसूल किया जाए। आपने कोई नोटिस भेजा? नोटिस भेजा गया है, राजारहाट गोपालपुर म्यूनिसिपैलिटी को भेजा गया था। और फिर हमें जानकारी दी गई कि 2011 में दोनों म्यूनिसिपैलिटी को मर्ज करके म्यूनिसिपल कॉरपोरेशन बन गया है। उस अनुसार उनको नोटिस भेजा गया और हियरिंग उनकी चल रही है। उनकी हियरिंग पिछले सप्ताह में ही थी, एग्जैक्ट डेट अभी मुझे याद नहीं। वो लोग क्या बता रहे हैं इसके बारे में? उन लोगों ने भी, जो उनके रिप्रेजेंटेटिव आए थे, उन्होंने भी स्वीकार किया कि हाँ हम लोग डिले से पेमेंट कर रहे हैं और डिले से पेमेंट हुआ है। इसका डिले को स्वीकार करते हुए उन्होंने कुछ समय मांगा है ताकि वे रिकॉर्ड को अच्छी तरह से देख सकें और देखने के बाद फिर हमें बताएंगे। चूँकि ये एक नेचुरल जस्टिस, एक जुडिशियल प्रोसेस है, क्वासी जुडिशियल प्रोसेस है, जिसके तहत हम उनसे रिकॉर्ड मांगते हैं और उन्हें पर्याप्त मौका देते हैं। उन्हें मौका देने के बाद ही फिर असेसमेंट किया जाता है। আনন্দলোক কি টাকা দিতে দেরি করতো, মানে টাইমলি কি টাকা দিত না, যার জন্য কি পেনাল্টি করতে হয়েছে আপনাদের? যদি ব্যাপারটা একটু পরিষ্কার করতেন। ইপিএফ के পুর নিগমের আধিকারিকরা হাসপাতালের পাশে দাঁড়ানোয় এই সমস্যা সমাধান হবে বলে জানালেন হাসপাতালের কর্তৃপক্ষ। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট। ম্যাক্স পাওয়ার দারুণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। পুজো সাজ ফ্যাশন হাইক, সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। ঠাম্মি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না, তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। ঠাম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। ধামাকা অফার আগামী 15ই ফাল্গুন থেকে শাড়ি ও শুটিং শার্টিং এর উপর আপ টু 50% অফ। এছাড়াও রয়েছে বিশেষ আকর্ষণ, পয়লা চৈত্র থেকে একটা চুড়িদারের পিসের সাথে একটা সম্পূর্ণ ফ্রি অফার শুধুমাত্র নিউ কৃষ্ণা স্টোরসে। নিউ কৃষ্ণা স্টোরস, যশোর রোড, হাবড়া। পুজো পার্বণে বাঙালির ঘরে বাংলার প্রতি ছন্দে, আগমনী গানে ঈদে মুহূর্তে উপহারের আনন্দে, সাজবে তুমিও সাজাবো আমরা আমাদের পরিচয়, আমাদের অলংকার আমরা মজুমদার জুয়েলার্স, রূপে দিশে হারা। মজুমদার জুয়েলার্সের বিভিন্ন শাখা হাবড়া 1 নম্বর রেলগেট, গুমা স্টেশন রোড ও নবতম সংযোজন নিউ মার্কেট, বদরহাট টেকার স্ট্যান্ড। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467।
Electronics, reliable house of electrical and electronics goods. SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. ক্রমে ক্রমে বৃদ্ধি পাচ্ছে ভারতীয় জনসংখ্যা। দীর্ঘদিন ধরে জন্ম নিয়ন্ত্রণ নিয়ে কাজ করে যাচ্ছিলেন ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। তার উদ্যোগে জন্ম নিয়ন্ত্রণ নিয়ে একটি সভা অনুষ্ঠিত হলো কলকাতা প্রেস ক্লাবে। জন্ম নিয়ন্ত্রিত নিয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর দীপান্বিতা হাজারি আমাদের প্রতিনিধি দীপ রায়কে জানালেন, ফ্যামিলি প্ল্যানিং কথাটার মানে হলো পরিবারকে সীমিত রাখা। সবাই জানে যে জনসংখ্যা কি বিপুল হারে ভারতবর্ষে বেড়ে চলেছে, আর এটা বলার অপেক্ষা রাখে না যে জনসংখ্যা কমানো দরকার, কারণ তাতে জীবনযাত্রার মান উন্নত হবে, সুস্থভাবে বেঁচে থাকা যাবে, ছেলে মেয়েদের এডুকেশন দেওয়া যাবে, পারিপার্শ্বিক সুন্দর হবে, মা বাবা ছেলে মেয়ে সম্পূর্ণ পরিবার একটা ভালো জীবন কাটাতে পারবে। এই হলো এর উদ্দেশ্য। সম্ভব হলো বাচ্চার জন্ম রোধ করতে দুরকম পদ্ধতি অবলম্বন করা যায়। একটা হলো স্থায়ী পদ্ধতি, সেটা হলো লাইগেশন মেয়েদের আর ভাসেক্টমি ছেলেদের। আর একটা হলো অস্থায়ী পদ্ধতি, যেমন ওরাল পিল মেয়েরা খেতে পারে, কন্ডম ছেলেরা ব্যবহার করতে পারে। এইগুলোকেই সচেতনতার আকারে সমস্ত জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়াটাই আমাদের কাজ। সারা জীবনই এই করে এসেছি, এখন অনেক ভালো হয়েছে, অনেক অ্যাওয়ারনেস বেড়েছে। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। দক্ষিণা পবনে দোলে বসন্ত এসে গেছে, কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আখি, বসন্ত এসে গেছে। বাণীপুর লোকোৎসব কমিটি পরিচালিত বসন্ত উৎসব সরাসরি সম্প্রচার শুধুমাত্র পূরবী বাংলায়।